দেখো, আজকে আমাদের সেকেন্ড ক্লাস ইংলিশে দেখো কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে, ড্যাশ ডিড দ্য ফার্স্ট ম্যান ওয়াক অন দ্য মুন ইন 1969। এখানে প্রথমটা যে প্রশ্নটা বলেছে যে প্রথম মানুষ চাঁদে হেঁটেছিল কখন, তবে কিন্তু এই আনসারটা পাচ্ছি আমরা ইন 1969। মানে এই প্রশ্নে একটা সময়কে মেনশন করেছে। তাহলে সময় মানে এখানে কোনটা অ্যাকচুয়ালি হোয়েনকে বলছে, হোয়েন মানে কখন, হোয়ার মানে তো বুঝতে পারছো কোথায়, একটা প্লেসকে বলছে। হোয়াট হবে না, তার মানে অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে ড্যাশ ডিড সি ম্যারি। নেক্সট লাইন বলছে সি ম্যারিড টু জন। দেখো মানে অ্যাকচুয়ালি প্রথমটা হচ্ছে প্রশ্ন আর সেকেন্ডটা হচ্ছে আনসার। তো আমাদের এখন প্রশ্নটা কি বলেছে, ড্যাশ ডিড সি ম্যারি, মানে সে বিয়ে করেছে। আর নেক্সট লাইনে বলছে সি ম্যারিড টু জন, সে জনকে বিয়ে করেছে। তাহলে প্রশ্নটা নিশ্চয়ই এরকম হবে যে সে কাকে বিয়ে করেছে। তাহলে এখানে কি হবে, হু হবে। কেন, হু মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। হু ডিড সি ম্যারি, সে কাকে বিয়ে করেছে। তাহলে সঠিক উত্তর হবে কি আমাদের হু। ঠিক আছে, হু একজন ব্যক্তিকে বলছে। আর বাকিগুলো দেখো হুইচ, হোয়াই, হোয়াট এসব কিন্তু ব্যক্তিকে বলছে না। তাহলে হু ডিড সি ম্যারি, আনসারে বলছে সি ম্যারিড টু জন, মানে সে কাকে বিয়ে করেছে, সে জনকে বিয়ে করেছে। ঠিক আছে, নাম্বার 3 বলছে এ ড্যাশ ডগ বিগার দেন, বিগ, বিগেস্ট নাকি দ্য বিগেস্ট। দেখো এখানে কিন্তু ডিগ্রি দিয়ে প্রশ্নটা দিয়েছে। বিগার দেন আমরা তখনই ইউজ করি যখন কি হয়, এই বিগার দেন কখন ইউজ করি, যখন কোনো কম্পারেটিভ ডিগ্রি হয়। ঠিক আছে, তুলনা বোঝাবে। তো এখানে কিন্তু কোনো তুলনা বলছে না। আচ্ছা, এই যে বিগেস্ট, বিগেস্ট কখন ইউজ করি, যখন মানে সবার থেকে সব থেকে বড় যখন। ঠিক আছে, তো তখন আমরা বিগেস্ট ইউজ করি। কিন্তু এখানে এ ড্যাশ ডগ, এখানে কোনো তুলনা করছে না কিছু, তাহলে শুধু আমরা সিম্পলি বসাবো এ বিগ ডগ। ঠিক আছে, তুলনা বললে আমরা বিগার বা বিগেস্ট এসব ভাবতাম। ক্লিয়ার। নাম্বার 4 এ ড্যাশ ড্রাইভার, মানে একজন ড্রাইভারের সম্বন্ধে বলছে। আমি এর আগের ভিডিও বলেছিলাম যে ড্রাইভারটা যে আছে, দেখো এই ড্রাইভারটা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি নাউন আছে। ঠিক আছে, তো ড্রাইভারের আগে দিকে কি বসবে, সবসময় অ্যাজেক্টিভ বসে, মানে নাউনের আগে কি বসে, অ্যাজেক্টিভ বসে। তো এখানে অ্যাজেক্টিভ একমাত্র কেয়ারফুল আছে। ঠিক আছে, কেয়ারফুলি হবে না, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দা কেয়ারফুল তো হবে না, শুধুমাত্র কেয়ারফুল। ঠিক আছে, তাহলে কী হবে, এ কেয়ারফুল ড্রাইভার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। তো কী বলেছে, সি র্যান ড্যাশ, মানে সে দৌড়ে গেল, কুইক, কুইকার, কুইকলি, দা কুইকলি। এখানে সঠিক আনসার হবে সি র্যান কুইকলি। কেন, এখানেও কিন্তু কোনো রকম তুলনা করছে না কারোর সাথে। যদি তুলনা করতো তাহলে আমরা কুইকার ভাবতাম, কিন্তু এখানে দেখো কুইকলি এই জন্যই হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, মানে কি যে ভার্বকে মডিফাই করে। এখানে র্যান আছে, র্যান মানে দৌড়ে গেল, তার মানে এই কুইকলিটা র্যানকে মডিফাই করছে। তাহলে কী হবে, সি র্যান কুইকলি, সে দৌড়ে চলে গেল। ঠিক আছে, দা কুইকলি হবে না, শুধু কুইকলি। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 6 হি ড্রাইভস টু ড্যাশ ফাস্টলি, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। আবার সেই একই জিনিস, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো তুলনা বলছে না, তাহলে আমরা এই যে ফাস্টার কথাটা বলতে পারবো না।
ঠিক আছে, ফাস্টেস্টও বলতে পারবো না। ফাস্টেস্ট হচ্ছে সব থেকে দ্রুততম, ফাস্টার হচ্ছে মানে দুজনের মধ্যে যাকে বলে একজন দ্রুততম, দুবার দ্রুততর। আর এখানে কিন্তু কী হবে তাহলে, হি ড্রাইভস টু ফাস্ট, ফাস্টলি হবে না, ফাস্টলি বলে শব্দ নেই, ফাস্ট। ঠিক আছে, তাহলে হি ড্রাইভস টু ফাস্ট। নেক্সট নাম্বার 7 বলছে, কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য স্টোরি ড্যাশ। অফ আছে, অন আছে, অ্যাট আছে, অ্যাবাউট আছে। বলছে হোয়াট ইজ দ্য স্টোরি ড্যাশ, মানে গল্পটা কি বিষয়ে, কি ব্যাপারে। তো কোনো কিছু বিষয়ে বা ব্যাপারে বা সম্বন্ধে হলে আমরা কি অ্যাবাউট বলি। তাহলে হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, গল্পটা কি নিয়ে। নাম্বার 8 হোয়াট হ্যাপেন্ড ড্যাশ দ্য এন্ড অফ দ্য স্টোরি। বলতে চেয়েছে গল্পের শেষে কি ঘটলো। ঠিক আছে, তাহলে এইখানে আনসার হবে আমাদের অ্যাট দ্য এন্ড। কেন, অ্যাকচুয়ালি এখানে আমাদের শেষের দিকে একটা টাইমকে বলছে। তাহলে হোয়াট হ্যাপেন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। ঠিক আছে, নেক্সট নাম্বার 9 কি বলছে, দ্য ট্রেন লিভস ড্যাশ প্ল্যাটফর্ম 9 অফ অ্যাট ফ্রম 4 আছে। তো বলতে চেয়েছে যে ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ঠিক আছে, তাহলে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তো থেকে এখানে তোমরা বুঝতেই পারছো আশা করি, ফ্রম, ফ্রম মানে থেকে। দ্য ট্রেন লিভস ফ্রম প্ল্যাটফর্ম 9। ঠিক আছে, নাম্বার 10 শেষ প্রশ্ন আজকের, ড্যাশ ডিড ইউ বাই ইউর নিউ জ্যাকেট। বলতে চেয়েছে যে তোমার এই নতুন জ্যাকেটটা, ঠিক আছে, কিনলে মানে কখন, কোথায়, কবে, এগুলো আমাকে প্রশ্ন মানে বোঝাতে হবে এখানে, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। তো এখানে আনসারটা বলেছে অ্যাট, আনসারটা আমার বলেছে অ্যাট সুপার মার্কেট, মানে একটা প্লেসকে বলছে। তো প্লেস মানে কি স্থান, তাহলে কি এখানে একমাত্র হোয়ারটাই সুইটেবল। তাহলে হোয়ার ডিড ইউ বাই ইউর নিউ জ্যাকেট, তুমি তোমার নতুন জ্যাকেটটা কোত্থেকে কিনলে। তো যেহেতু আনসার বলছে অ্যাট সুপার মার্কেট, তাহলে হবে হোয়ার, অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।